নমস্কার বন্ধুরা, ইতিস রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গ্রীষ্মকালে সব সবজির মধ্যে এঁচড় কিন্তু আমাদের সকলেরই ভীষণ প্রিয় একটি সবজি। তো আজকে দেখাবো এঁচড়ের ডালনা বা এঁচড়ের কষা। তো চলুন দেখে নেই আমি এই রেসিপিটা কিভাবে করেছি। প্রথমে আমি এঁচড়গুলোকে কেটে নিয়েছি। খোসা ছাড়িয়ে এঁচড়ের ভেতরে যে ছোকলাগুলো থাকে সরু মতো, সেগুলোকে ছাড়িয়ে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এরপর একটি বাটিতে জল খুব ভালোভাবে গরম করে তার মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো নুন, 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে এঁচড়টাকে সিদ্ধ করে নেব। এখানে আমার এঁচড়গুলো সিদ্ধ হয়ে গেছে আর আমি এগুলোকে তুলে নেব। তারপর একটি কড়াইতে বেশ কিছু পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে কেটে রাখা আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। একদিকে আলুগুলোকে ভেজে নেব, অন্যদিকে সিদ্ধ করা এঁচড়ের মধ্যে কিছুটা পরিমাণ টক দই, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। আর তার মধ্যে দিয়েছিলাম কিছুটা কুচনো টমেটো দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। আলু ভেজে নেওয়া কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে ঘিটাকে গরম করে তার মধ্যে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কা। পেঁয়াজের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ আবার ভেজে নেব। তারপর দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা এবং রসুন। আদা ও রসুনকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন এর কাঁচা গন্ধ না ছাড়ে। ওটা যেন কড়াইতে না লেগে যায়, তার জন্য কন্টিনিউ নেড়ে চেড়ে দিতে হবে। এরপর দিয়ে দেবো নুন, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ এবং সামান্য একটু চিনি। সব মশলাকে একসঙ্গে মিশিয়ে নিয়ে আবার একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো সামান্য একটু জল, যেন মশলাটা পুড়ে না যায়, তার জন্য আমি এখানে একটুখানি জল দিয়ে কষিয়ে নেব। মশলা থেকে যখনই তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো মেখে রাখা এঁচড়। এবার মশলার সঙ্গে এঁচড়গুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেবার পর দিয়ে দেবো ভেজে রাখা আলু এঁচড় আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো জল। জল দেওয়ার পর আলু আর এঁচড়গুলো আরও কিছুক্ষণ সিদ্ধ হতে থাকবে। আর অন্যদিকে বেশ কিছু পরিমাণ সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেল আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে আমি এঁচড়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আপনাদের যদি এটা ভালো না লাগে তাহলে এটা ইউজ না করতে পারেন। এটা এঁচড়ের মধ্যে দিলে দেখতেও বেশ ভালো লাগে আর কালারটাও বেশ সুন্দর হয়। এরপর এঁচড়টাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। তারপর দিয়েছিলাম গুঁড়ো গরম মশলার সঙ্গে এঁচড়টাকে আরও একবার মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। পরিবেশন করার জন্য এঁচড়ের ডালনা বা এঁচড় কষা রেডি। আমার এই রেসিপিটি গরম ভাত, রুটি, লুচি বা পরোটার সঙ্গেও ট্রাই করতে পারেন, খেতে বেশ ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।